আজকে হলো মহাশিবরাত্রি, তাই সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শিবরাত্রির দিনে মায়ের কাছে যেতে পারছি না, মনটা খুব খারাপ লাগছে। বিয়ের আগে মায়ের সাথে দুজনে মিলে শিবরাত্রি করতাম, তো সেই স্মৃতিগুলো যেন আজকে খুব চোখের ওপর ভেসে ভেসে উঠছে। চলুন, শিবের বার করে তো অনেকেই সাবু খায়, আজকে দেখাবো আপনাদেরকে সাবু মাখা। আমি কিভাবে সাবু মাখি, মানে আমি আমার মায়ের থেকে কিভাবে শিখেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সকালবেলা ওই 11টার সময় সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম অনেকটা জল দিয়ে, আর বাড়িতে যে ফলগুলো ছিল সেই ফলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আরও 2 রকমের ফল ছিল, কুল আর শাঁকালু, সেগুলো আমার খেতে পছন্দ নয় বলে সেগুলোকে আমি কাটিনি। সাবুটা আমি যে পাত্রে ভিজিয়েছিলাম সেখান থেকে একটু উপর উপর করে তুলে নিচ্ছি, যাতে বেশি জলটা এখানে না আসে। জলটা আমি এমনি একটু বাতাসা দিয়ে খাবো বলে রেখে দিচ্ছি, কারণ জলটা দিয়ে তো আমি সাবু মাখবো না, জলটা আলাদাভাবে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এতটা সাবু মাখবো, এর মধ্যে অনেকটা ফল দেবো, দিলে অনেকটাই হয়ে যাবে। ওদিকে আবার একটু অল্প করে সাবু রেখে দিলাম। ওর বাবা আবার এমনি সাবু মাখা খায় না, ওর একটু প্লেন সাবু পছন্দ বলে ওর জন্য রেখে দিলাম ওটা জল দিয়ে। ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তো মিষ্টি মিষ্টি লাগলেও খেয়ে নেবে। সাবুটা কিন্তু আমি মাখবো দুধ দিয়ে। ওটা রেড কাউ মিল্ক ছিল, আমি সকালবেলা গরম করে ফুটিয়ে রেখেছিলাম। এখন বিকেলবেলা বানাচ্ছি জিনিসটাকে, তো দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু দুধটা গরম করার পর ফ্রিজে রাখিনি, এমনি নর্মালি বাইরে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু অনেকটাই দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়েছি কারণ আমি কিন্তু ফলগুলো সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ওটাকে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলে দুধটা অনেকটা টেনে নেবে। আমি যে ফলগুলো কেটেছিলাম তার মধ্যে শশাও ছিল, কিন্তু শশাটা দেবো না। শশাটা আমি কালকে একটু খেয়েছিলাম, তখন দেখেছিলাম তিতো তিতো। এবার যেহেতু আজকে টেস্ট করে দিচ্ছি না এই শশাটা তেতো কিনা জানি না, তাই ভাবলাম না, শশাটা দেওয়ার দরকার নেই, পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সাবু মাখাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখন সাবু মাখে দুধও দেয়, দইও দেয়, এবং তার সাথে আরও অনেক রকমের ফল দেয়। খেজুর দেয়, আমার ঘরে খেজুর ছিল, কিন্তু খেজুরটা একটু শক্ত, ভেজাতে ভুলে গেছিলাম বলে দিচ্ছি না। আর তাছাড়া মা দেয় নারকেল কোড়া। আমার ঘরে নারকেল ছিল, কিন্তু ওই কোড়ার জন্য, কাটার জন্য, ঝামেলার জন্য আমি আর যাইনি ওখানে। ওই যে একার জন্য বানাবো তো, তাই জন্য অত স্বাদ করে বানানো যায় না। এই শিবরাত্রির পুজো এলেই আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমার মায়ের ওখানে যখন আমি শিবরাত্রি করতাম, সুন্দরভাবে যখন রাত্রিবেলা জল ঢেলে আসতাম, এই সাবু ভেজানো জল আমার মা 1 গ্লাস আমাকে দিত, একটু বাতাসা দিত তার মধ্যে, আর হাতে একটা সন্দেশ দিত, দিয়ে বলতো সন্দেশটা খেয়ে আর জলটা খা। সত্যি কথা হলো, সারাদিন যতই শুকিয়ে থাকি না কেন, ওইটা খাওয়ার পর পেটটা যেন একদম ভরে যায় আর মনটা খুব শান্ত থাকে। এই সাবুটা মাখছিলাম আর এত মায়ের কথা মনে পড়ছিল, আপনাদেরকে কি বলবো। এখন মা মেয়ে দুজনের বাড়িতে একা একা বসে বসে শিবরাত্রি পালন করছি। আমাদের ওখানে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন হয়, এখানেও হয়, কিন্তু এখানে সারা রাত জাগার কোনো অপশান থাকে না। যদিও আমি এবছর জল ঢালবো না, আমাদেরকে জল ঢালতে নেই। আমি এমনি একটু বার করে রাখছি, সাবু খাবো, কালকে একটু শুকনো খাবো। হয়ে গেছে আমার সাবু মাখা, ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর গ্লাসে যে জলটা দেখলেন, ওটা সাবুর জলটা, ওটাতে আমি একটু চিনি মিশিয়ে খেয়ে নেবো। কতটা সাবু মেখেছিলাম দেখলেন তো, কিন্তু আমি শেষে পেয়েছি এই 1 বাটি।